কেমন হবে যখন নিজের ইনভাইটেশন কার্ডটা জাস্ট সিম্পল থেকে এলিগেন্ট লুকে ক্রিয়েট করা যায়, তাও কিছু সিম্পল ট্রিক্স অ্যান্ড টিপস ইউজ করে। হ্যালো, আসসালামু আলাইকুম। আজ নিকা সিরিজের 5th অ্যান্ড সর্বশেষ এপিসোডে থাকছে ওয়েডিং ইনভাইটেশন কার্ড কাস্টমাইজেশন। বর্তমানে দেখা যায় ওয়েডিং ইনভাইটেশন কার্ডগুলো খুবই সিম্পল হয়, বাট কিছু এক্সট্রা ক্রাফট আইটেম ইউজ করে তাকে এলিগেন্ট লুক দেওয়া হয়। বি লাইক সিম্পলের মধ্যে গর্জিয়াস অ্যান্ড উই সে so beautiful, so elegant, just looking like a wow. আর এই ট্রেন্ডিং পয়েন্টকে মাথায় রেখে আমিও আমার ওয়েডিং ইনভিটেশন কার্ড কাস্টমাইজেশন করবার চিন্তা করলাম। আর তা হলো এই ছোট ছোট কিউট টোকেন স্টিকার ক্রাফট আইটেমগুলো দিয়ে। এই ট্রেন্ডিং ক্রাফট আইটেমগুলো বানানো হয় ওয়্যাক্স সিল ক্রাফট আইটেম দিয়ে। যেহেতু ওয়্যাক্স সিল এর সেট প্রাইস অনেক হয়ে থাকে, তাই আমি আমার গরুয়া আইডিয়া ইউজ করে বানিয়ে ফেললাম এরকম সিল টোকেনগুলো। এই জন্য ফার্স্টে ওয়্যাক্স সিলের হেড হিসেবে নিয়ে নেব একটি পুরাতন 5 টাকার কয়েন। এখন বলবা এটা নেবার কারণ কি? আরে এটার পিছনে ছাপাটা ইউজ করেই তো ডিজাইনটা করব। কয়েনের পিছনে শক্ত কোনো বস্তু অথবা কাঠের টুকরা আইঠা দিয়ে লাগিয়ে নিলে তৈরি হয়ে যাবে ওয়্যাক্স সিল হেডটা। এখন আসি মেইন কাজে। একটি প্লাস্টিকের পলির উপর একটি আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের কলি নিয়ে নেব। যেহেতু আমার কাছে রিয়েল ফ্লাওয়ার ছিল না, সো আমি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ইউজ করব। আর ওয়্যাক্স মোমের হিসেবে ইউজ করব গ্লিটার গ্লু গান স্টিক। এবার আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের নিচের অংশে গ্লু স্টিক মেল করে দিলে তার উপর কয়েনের অংশটা দিয়ে চাপা দিব, যেটি আমরা একটু আগে বানিয়েছি। দেন একটু শুকাতে হবে 20 থেকে 30 সেকেন্ডের জন্য। 2000 years later. আর এরপরে কয়েনের অংশটুকু আলাদা করে ফেলবো অ্যান্ড টোকেনটুকু প্লাস্টিক হতে আলাদা করে দিব। দেন রেডি মাই কার্ড ক্লোজার টোকেন। এবার দেখো কয়েনের ছাপার ডিজাইনটা কত সুন্দর করে পড়েছে। আর এখন জাস্ট ফেভিকল গ্লু ইউজ করে টোকেনগুলো কার্ড খুলবার প্রান্তে লাগিয়ে দিব। এখন দেখো লাগছে না? Looking like a wow. তবে হ্যাঁ, অনেকে বলবে কেন ডাইরেক্টলি কার্ডে ক্রাফট টোকেনটা বানালাম না। কজ যেহেতু গ্লু স্টিক ইউজ করা হচ্ছে অ্যান্ড তা ডাইরেক্টলি কার্ডে ইউজ করলে পরবর্তীতে খুলবার সময় কার্ডটা ছিঁড়ে যেতে পারে, তাহলে কিন্তু সব পরিশ্রমে বৃথা হয়ে যাবে। আর আমরা জানি গ্লু স্টিক অনেকটা হার্ড অ্যান্ড রাফ টাইপের হয়ে থাকে, আর এর জন্যই এটিকে প্লাস্টিক পলির উপরে রেখে ইউজ করা হয় যাতে সহজে টোকেনটা আলাদা করা যায়। সো এইভাবে আমার মতো ওয়্যাক্স সিল ম্যাটেরিয়াল ইউজ না করে কাস্টমাইজ করে ফেলতে পারো যে কোনো স্পেশাল কার্ড শুধুমাত্র ঘরোয়া টিপস অ্যান্ড ট্রিক্স ইউজ করে। সো if you like this idea, then share with friends and also like, follow and subscribe my channel. And now comment down below which Sneaker series do you like the most.